কিছু পরীক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো। 27 তারিখে তোমরা কমার্সের যারা আছো তাদের পরীক্ষা হচ্ছে ফিনান্স এবং ব্যাংকিং। সো এই পরীক্ষার সাজেশন তোমাদেরকে এখন ভাইয়া দিয়ে দিব সকল বোর্ডের জন্য। এই পিডিএফের বাইরে কিচ্ছু পড়া লাগবে না, জাস্ট এই পিডিএফটা পড়ো, ভাইয়া তোমাদেরকে গ্যারান্টি দিব এখান থেকেই তোমরা সব কিছু কমন পাবা, এর বাইরে তোমার পড়া দরকার নাই। বিস্তারিত এই ভিডিওতে ভাইয়া তোমাদের দেখিয়ে দিব। আর সবাই যারা ভাইয়ার চ্যানেলে নতুন আছো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাইয়ার সাথে থাকবা। তোমাদের এসএসসি পরীক্ষার প্রত্যেকটা সাজেশন, সলিউশন সব কিছু ভাইয়ার এখানে পেয়ে যাবা। তাছাড়া গুরুত্বপূর্ণ আপডেট তথ্যও এখানে পেয়ে যাবা। সো দেখো, আমি তোমাদের সাথে আজকে যে সাজেশনটা শেয়ার করতেছি এটা একটু বিস্তারিত বলে দিই, তারপরে তোমাদের বলে দিব যে এই সাজেশনটা তোমরা কীভাবে পড়বা এবং কীভাবে সংগ্রহ করতে পারবা। দেখো, তোমাদের ফিনান্সে টোটাল 11টা চ্যাপ্টার আছে। 11টা চ্যাপ্টারের মধ্যে তোমাদের টাইম, বাকি চ্যাপ্টারগুলো থেকে একটা একটা করে থাকবে, জাস্ট একটা চ্যাপ্টার থেকে হয় আসতেও পারে নাও আসতে পারে। সো তোমার পরীক্ষাতে কিন্তু আনসার করা লাগবে মাত্র 7টা সৃজনশীল। সো তুমি যদি অর্থের সময় মূল্য অধ্যায়টা সহ আরও যদি এক্সট্রা 7টা অধ্যায় পড়ো ভালোভাবে, তাহলেই কিন্তু তুমি সিকিউ সব কমন পেয়ে যাবে। সো দেখো, এই সাজেশনটার মধ্যে একটা জিনিস ভালো আছে, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ মাত্র 50টা গুরুত্বপূর্ণ এমসিকিউ দেওয়া আছে। যে এমসিকিউগুলোতে আসছে তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দরভাবে লেখা আছে। এখানে দেখো উত্তর সহকারে দেওয়া আছে এবং কোন কোন বোর্ডে এক একটা এমসিকিউ আসছে সেগুলো লেখা আছে। এর মাধ্যমে তোমাদের জন্য সুবিধা হবে একটা, যখন দেখবা যে এমসিকিউটা বিভিন্ন বোর্ডে আসছে ওই এমসিকিউটা বেশি ইম্পর্ট্যান্ট, সো ওই এমসিকিউগুলো তুমি পড়ে ফেলাবা। সো যেগুলো একবার করে আসছে কোনো বোর্ডে ওগুলো তুমি স্কিপ করতে পারো চাইলে, যেহেতু তোমাদের হাতে সময় আছে 2 দিন। সো তোমরা ভালো একটা প্রিপারেশন নিতে পারবা। এখান থেকে এমসিকিউ আসবে, এর বাইরে কোনো এমসিকিউ আসার সুযোগ নাই, ঠিক আছে? প্রথম অধ্যায়ে দেখো, আমি তোমাদের দেখাই, এখানে এমসিকিউ টোটাল আছে। প্রথম অধ্যায়ে দেখো, ফার্স্ট অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ দিয়েছে টোটাল এখানে প্রায় 59টা এমসিকিউ। সবগুলো চ্যাপ্টারেই এরকম 50, 57, 50, 59 এরকম করে এমসিকিউ দেওয়া আছে। ব্যাপারটা হলো তোমাদের সকল বোর্ডের জন্য কিন্তু এই সাজেশনটা, জাস্ট একটা বোর্ডকে স্পেসিফিক করে ভাইয়া সাজেশনটা বলছি না। সো এখানে সবগুলো এমসিকিউ উত্তর দেওয়া আছে, তোমরা সুন্দর করে জাস্ট পড়ে ফেলবা। সৃজনশীলের জন্য এখানে দেওয়া আছে কিছু, অনেকগুলোই সৃজনশীল দেওয়া আছে। এখান থেকে তোমাদের কাছে যেগুলো ইম্পর্টেন্ট মনে হবে সেগুলা তোমরা প্র্যাকটিস করবা। যে টাইপের সৃজনশীলগুলা 2বার 3বার করে বোর্ডে আসছে সেগুলো অবশ্যই ভালোভাবে মনে রাখবা। জ্ঞানমূলক প্রশ্নের জন্য ভাইয়া এখানে উত্তর সহকারে দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ। জ্ঞানমূলক প্রশ্ন লিখে তার নিচে কিন্তু উত্তর দেওয়া আছে। সো তোমরা জাস্ট এই উত্তরগুলো মুখস্থ করে ফেলবা, তোমাদের জ্ঞানমূলক সব কমন পড়ে যাবে ইনশাল্লাহ। আর বাকি তোমাদের যে গ এবং ঘ নাম্বার আছে এগুলোর ধারণা তো তোমরা বই পড়ে অবশ্যই পেয়ে যাবা এতক্ষণে। আর এই দেখো, দ্বিতীয় চ্যাপ্টারে আসছি আমি, এখানেও কিন্তু দেখাই দিচ্ছি সেমভাবে। এখানেও কিন্তু তোমাদের এমসিকিউ আছে টোটাল কয়টা দেখো, মাত্র 30টা এমসিকিউ আছে। এবং এরপরে কিন্তু সৃজনশীল দেওয়া আছে, তারপরে কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া এবং তারপরে এরকম সুন্দরভাবে উত্তর করা আছে। সো টোটাল সাজেশনটা যদি তোমরা 2টা দিন জাস্ট সব কিছু অফ রেখে জাস্ট ভাইয়ার এই পিডিএফটা নিয়ে পড়ে থাকো, আমি বললাম তোমরা 100% ভালো করবা। কারণ এখানে তোমাদের যত বোর্ড আছে প্রায় 8টা 9টা বোর্ডের সকল যে কোশ্চেনগুলো আছে প্রিভিয়াস সব এখানে দেওয়া আছে ভাইয়া। বোর্ড কোশ্চেন সব এখানে দেওয়া আছে। সো এর বাইরে তোমার কিচ্ছু পড়ার দরকার নেই। তুমি জাস্ট যদি এগুলা পড়ে যাও তাহলে তুমি 100% নিশ্চিত থাকো তুমি A+ পাবাই।